ঘটনাটি ঘটেছে যথেষ্ট দেরিতে। আপনারা জানেন, মোস্তফা সরওয়ার ফারুকীকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়, সারা বাংলাদেশ প্রতিবাদের ঝড় উঠেছিল। একইভাবে দুজনের জন্যই তখন দুইজন মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। বশির আহমেদ আকিজের সন্তান, তবে তিনি নিজেকে প্রমাণ করেছেন রমজানে খাদ্যদ্রব্যের মূল্য কমিয়ে রেখে, ব্যাংকের অবস্থা স্থিতিশীল রেখে, আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক স্থিতিশীল রেখে। বাণিজ্য উপদেষ্টাকে আমি যথেষ্ট সফল বলি। যতজন উপদেষ্টা আছে তার মধ্যে সবচাইতে সফল উপদেষ্টা হলো এই বাণিজ্য উপদেষ্টা। আর যত নিউ রিক্রুটমেন্ট আছে ডক্টর ইউনূসের, তার মধ্যে সবচাইতে সফল হলেন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। আর আরেকজন আছেন ডক্টর খলিলুর রহমান। এটা বিএনপি জীবনও স্বীকার করবে না। যাই হোক, এই ফারুকী বেইমানি, দেশের সাথে দেশদ্রোহিতার প্রমাণ পাওয়া গিয়েছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, ফারুকী মুজিবের 7 কোটি টাকার প্রকল্প একনেকের বৈঠকও তুলেছে। 7 কোটি টাকার প্রকল্প, মুজিবের মূর্তি নির্মাণের 7 কোটি টাকার প্রকল্প। এটা কোন মন্ত্রণালয়ের কাজ? সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ। কিভাবে তিনি এটা তুলেছেন, কত টাকার প্রকল্প এবং কোন কৌশলে তিনি এটা তুলছেন? এই ফারুকী কিন্তু 32 নম্বর ভাঙার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন 32 নম্বর পুনর্নির্মাণ করা দরকার। সেই ফারুকী এখন আমাদের উপদেষ্টা। সেই ফারুকী, কি আশ্চর্য ব্যাপার, আগস্ট যায়নি, 1 বছর হয়েছে মাত্র, এর মধ্যেই সে শেখ মুজিবের মূর্তি নির্মাণের প্রকল্প একনেকে তুলেছে। একনেক তো বুঝেন, একনেক হইল জাতীয় অর্থনৈতিক কমিটির আপনার এটা হইল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, এক সংক্ষেপে একনেক। মানে এটা মন্ত্রী পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই মন্ত্রণালয়ের 15টি মন্ত্রণালয় এটার সাথে যুক্ত। একনেকের সদস্য থাকবেন অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 14টা মন্ত্রণালয় থাকবে। আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ ধরেন মোস্তফা সরওয়ার ফারুকী একনেকের সদস্য না, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বিষয় এখন এই একনেকে আলোচিত হবে, তাহলে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। বুঝতে পারছেন? শিক্ষামন্ত্রী কিন্তু এখানে নেই, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিষয় উঠবে, এখানে থাকবে। এবার আসুন, 7 কোটি টাকার মুজিব মূর্তি প্রকল্প উঠেছে একনেকে। এই জিনিসটি আপনাদেরকে দেখা, এই যে দেখেন, 7 কোটি টাকায় মুজিব মূর্তির প্রকল্প উঠছে একনেকে। বুঝতে পারছেন কত ভয়ঙ্কর, কত অশ্লীল ব্যাপারটা? এটা কার কাজ বুঝতে পারছেন? এটা এই মোস্তফা সরওয়ার ফারুকীর কাজ। 506 কোটি টাকার ফিল্ম সিটি, হ্যাঁ 506 কোটি টাকার ফিল্ম সিটি হবে। এক নজর দেখাই না, এই যে দেখেন 506 কোটি টাকার এই যে ফিল্ম সিটি, হ্যাঁ শেখ হাসিনার প্রজেক্ট। এই ফিল্ম সিটির ভিতরেই সংস্কৃতি মন্ত্রণালয় 7 কোটি টাকার মুজিবের মূর্তি নির্মাণের প্রকল্প একনেকে তুলে দিয়েছেন। 17 আগস্ট অনুমোদনের সম্ভাবনা, অর্থাৎ আর 3 দিন আছে। হাসিনার আমলেও অনুমোদন পায়নি, আর এখন অনুমোদনের জন্য মোস্তফা সরওয়ার ফারুকী সেটি মন্ত্রিপরিষদ অর্থাৎ একনেকের বৈঠকে তুলেছে। বেশ কয়েক বছর দেশে অর্থনৈতিক সংকট চলতেছে, টাকার অভাবে শেখ হাসিনা এই প্রকল্পটি আপনার বাস্তবায়ন করেননি, অনুমোদন দেননি। তার টেবিলে ছিল 506 কোটি টাকার বিলাসবহুল ফিল্ম সিটি করার প্রকল্প এবং 7 কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ব্যয়ের নির্মাণ কাজের প্রকল্প। গত বছর 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পর শেখ হাসিনা পরিবারের সব ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। ইতিমধ্যে প্রায় সব প্রতিষ্ঠান স্থাপনা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবের মূর্তি।
ছবিনামা হয়েছে, মূর্তি ভেঙে ফেলেছে সাধারণ ছাত্র জনতা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রথমে প্রস্তাবটি ছোট আকারে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বুঝছেন, শয়তান ওয়াহিদুদ্দিন মাহমুদ, সে শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ছিল কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদ এখন এখানে এনে ডক্টর ইউনূসের সরকারে তাকে শিক্ষা উপদেষ্টা করেছেন। তার পর্যবেক্ষণ আমলে নেয়নি উদ্যোগী মন্ত্রণালয়। এই বিলাসী প্রকল্প শেখ হাসিনার সরকার অনুমোদন দেয়নি, অথচ আগামী বছর একনেকে এই প্রকল্প ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে 3 বছর 6 মাস মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। 105 একর জমির উপরে 506 কোটি টাকা ব্যয় এই প্রকল্প আপনার বাস্তবায়ন করা সম্ভব। অথচ বাংলাদেশে এবার এই অর্থের সংকটের কারণে এবার বাজেটের আকার ছোট করতে হয়েছে। এখানে রয়েছে আপনার অত্যাধুনিক শুটিং স্পট করবে, তারা ফ্লোর করবে, ধাপে ধাপে নির্মাণ কাজ করবে, স্পট, ফ্লোর, পোস্ট প্রোডাকশন স্টুডিও, কেবল কার, ঝর্ণা, ইকো পার্ক এবং কটেজ, এমনকি পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে, রাত্রি যাপনের জন্য রাত্রিকালীন বিনোদনের ব্যবস্থা থাকবে, অর্থাৎ নারী স্যাটায়ার সাপ্লাই। প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সারসংক্ষেপ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে বিবৃত করা হবে। অনুমোদন পেতে পারে 17ই আগস্ট, অর্থাৎ শেখ মুজিবের মৃত্যুর 2 দিন পর। 15ই আগস্ট কি ঘটে তার আগে এটা বলা যাচ্ছে না। কাছে বিবেচনা অনুমোদনের জন্য 2 জানুয়ারি পাঠানো প্রকল্পের বাস্তবতা যাচাই রিপোর্টে বলা হয় 5 তারকা হোটেল কনভেনশন নির্মাণ প্রস্তাব থাকলেও প্রকল্প অনুমোদনের জন্য 21শে এপ্রিল মন্তব্য করেন। এই পর্যায়ে আরও ছোট আকারের প্রকল্প যেমন 5 তারকা হোটেল না রাখা, পর্যটন শিল্প না রাখা, তারপরে এডিটিং গ্লোরি না রাখা, এই জিনিসগুলো কাটছাট করে প্রকল্পটাকে ছোট করার প্রস্তাব দিয়ে হয়েছে, কিন্তু তারা এটা মানেনি। এই জিনিসটি বিবেচনায় নিয়ে প্রকল্প ব্যয় বিশ্লেষণে দেখা যায় শেখ মুজিবের মূর্তি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 7 কোটি টাকা, মুজিবের জন্য 7 কোটি টাকা এবং 3টি কটেজের জন্য 2 কোটি 22 লাখ টাকা, কেবল কারের জন্য 25 কোটি টাকা, বাংলাদেশ বেতারের এন্টি রোডে ব্যয় 40 কোটি টাকা। বুঝতে পারছেন কি কঠিন ব্যাপার? এবং পট পরিবর্তনের পর পরিকল্পনা উপদেষ্টা পর্যবেক্ষকদের মধ্যে নির্ধারণ করা হয়। প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থসামাজিক বিভাগের সদস্য কায়ুমারা বেগম আমার দেশকে বলেন, আমার দেশের সাথে কথাবার্তায় এই কায়ুমারা বেগম যা বলেছেন, তারপরও এগুলো কিভাবে রয়ে গেছে আমরা সেটা বুঝতে পারি নাই। এরা আসলে খাতা খায়, ওই চা কফি খায়, অফিসে আসে, অফিস থেকে যায়। এরা আমাদের বিপ্লব নিয়ে এদের কোনো কিছু নেই। এরা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মজা করবে, বিদেশ যাবে, হ্যাঁ, তারপরে শেখ হাসিনার সাথে ফোন করবে, ম্যাডাম আমি তো এটা উঠাইছি। প্রকল্প 2015 সাল থেকে 18 সাল মেয়াদে 19 কোটি 80 লাখ টাকা ব্যয় করা হবে এবং তার ব্যয় এরপরে এটাকে 25 গুণেরও বেশি বাড়ানো হয় ধাপে ধাপে। উল্লেখযোগ্য বিষয় হলো দ্বিতীয় ধাপটি শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদ অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশন তোলা হলেও ঝুলেছিল। তখন প্রকল্পের ব্যয় কম ছিল 379 কোটি টাকা। পরিকল্পনা কমিশন তখন ব্যয় কমানোর জন্য বলেছিল, অথচ সেটিকে আরও ব্যয় বাড়িয়ে অনুমোদন দেওয়া হয়েছে। 2015 সালে থেকে 2018 সাল পর্যন্ত 19 কোটি টাকা ব্যয় প্রথম ধাপ বাস্তবায়িত হবার কথা থাকলেও বর্তমানে প্রথম দফা ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে 80 কোটি টাকা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডের সফল ফিল্ম সিটি হয়েছে মূলত বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, কিন্তু বাংলাদেশে কেন সবকিছু সরকারকে বিনিয়োগ করতে হবে? বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির যেসব প্রযোজক রয়েছেন তারা সমভাবে উদ্যোগ নিয়ে তো ফিল্ম সিটি করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।